নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনারা কি কখনো পুরো পরিবারের জামাকাপড় একটি বালতির সাহায্যে শুকনো করে দেখেছেন? ছোট্ট সূচে সুতো পরাতে কি খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো আমাদের সংসারের যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে একেবারে সহজ করে দেবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, ছোট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই সমস্যার মধ্যে পড়তে হয়। আর যারা বিশেষ করে বয়স্করা তাদের এই সমস্যাটি আরও বেশি হয়। আর এই জন্য আমরা কি করি, বাজার থেকে নানা ধরনের অর্গানাইজার কিনে নিয়ে আসি, যেটা অনেকটাই টাকা খরচা করতে হয়। তাই বোতলের ঢাকনার সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নেব ফুল ঝাড়ু। প্রত্যেকের বাড়িতে এই ধরনের ফুল ঝাড়ু থাকে। ফুল ঝাড়ুর যে কিছুটা সুতো এইরকম আছে, সেই সুতোটা আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। ফুল ঝাড়ুর এই সুতোটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তারপর সুতোটাকে আমি এইভাবে ইউ আকৃতি করে ভাঁজ করে নিচ্ছি। তারপর আমাদের যে বোতলের ঢাকনাটা আছে, ঢাকনার ওপরে এইভাবে রেখে দেব। তারপর আমি নিয়ে নেব সেলুটেপ। সেলুটেপের সাহায্যে এই ফুল ঝাড়ুর সুতোটা আর বোতলের ঢাকনাটাকে খুব ভালো করে আটকে দেব। দেখুন, এই ধরনের যে অর্গানাইজারগুলো আমরা বাজারে কিনে নিয়ে আসি, যেটার জন্য অনেকটা টাকা খরচা করতে হয়, আর এইভাবে একবার অর্গানাইজার তৈরি করে নিলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা কিন্তু নষ্ট হবে না। যখনই সূচে সুতো পরানো হবে, সূচটাকে সবার প্রথমে ফুল ঝাড়ুর এইভাবে সুতোর মধ্যে ঢুকিয়ে নেবেন। দেখুন কত সহজে। তারপর আমরা যে সুতোটার মধ্যে সূচ পরাতে চাই সেই সুতোটাকে ফুল ঝাড়ুর সুতোর মধ্যে ঢুকিয়ে নেব। তারপর আমাদের কি করতে হবে, সূচটাকে বের করে নিতে হবে। ব্যাস, সূচে সুতো পরানো হয়ে গেল। একেবারে ছোট্ট সূচেও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে সুতো পরিয়ে নিতে পারেন। একেবারে সহজ পদ্ধতি, দেখতেই পাচ্ছেন। আর একবার তৈরি করে নিলে বারবার ইউজ করতে পারবেন, কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এরকম ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কিন্তু অনেক সময় হয় আমাদের বাড়িতে যখন কারেন্ট থাকে না, বা আমাদের বাড়িতে যদি তো ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে কী করে, ফোনের টর্চটা জ্বালাই আলোর জন্য। কারণ প্রত্যেকের বাড়িতে সবসময় মোমবাতিও অ্যাভেলেবেল অনেকের থাকে না, কিন্তু ফোনের এই আলোটা কিন্তু খুবই চোখে লাগে আর বেশি দূর পর্যন্ত ছড়ায়ও না। তাই আমরা যদি এইভাবে ফোনের টর্চ জ্বেলে তার ওপরে একটি খালি বোতল দিয়ে রাখি, তাহলে কিন্তু আলোটা চোখে লাগবে না, আর আলোটা অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, সাদা আলো বোঝা যাবে। কিন্তু এইভাবে খালি বোতল দিলে একটু নড়াচড়া করলেই দেখা যায় বোতল কিন্তু পড়ে যায়। তাই খালি বোতলের পরিবর্তে আপনারা যে কাজটি করতে পারেন, একটি জলের বোতল নিয়ে নেবেন। যে জলের বোতলটার মধ্যে জল ভর্তি রয়েছে, আর মুখটা খুব ভালো করে আটকে নেবেন। তাই জল ভর্তি বোতলটা যদি আমরা ফোনের টর্চের ওপরে এইভাবে রাখি, তাহলে বোতলটা পড়েও যাবে না, আর অন্ধকারের মধ্যে আমাদের আলোটাও অনেক দূরে ছড়াবে। এই আলোটা কিন্তু চোখেও লাগবে না। তাহলে এই টিপসটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি দেখে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের অড়হরের ডাল, ছোলার ডাল, মটর ডাল অনেকটা পরিমাণে কিনে নিয়ে আসি। বিশেষ করে ছোলার ডালটা অনেকটা কিনে নিয়ে আসলে বেশি দিন কিন্তু ঘরে ভালো থাকে না, পোকা ধরে যায়। আর আমাদের পোকা ধরে গেলে জিনিসটা কিন্তু নষ্ট হয়, টাকাটারও অপচয় হয়। তাই কিভাবে আমরা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম পোকা ধরবে না, এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের যে রসুনগুলো হয়, 1-2 কোয়া যদি রসুন কিংবা রসুনের খোসা আপনারা এইভাবে ডালের মধ্যে দিয়ে রাখেন, তাহলে রসুনের যে স্ট্রং গন্ধটা, এর কারণে কিন্তু ডাল আপনাদের অনেক দিন ভালো থাকবে, কোনো রকম পোকা বা ফাঙ্গাস ধরবে না। খুবই উপকারী টিপস, অবশ্যই ব্যবহার করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন। পরের টিপসটি তাহলে দেখে নিই। এখানে একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। এই গরম জলটাকে কী কাজে ব্যবহার করব? অনেক সময় আমরা যখন অতিরিক্ত তৈলাক্ত খাবার বা বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি, আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়, গলাপুক জ্বালা করে। ওষুধ খাওয়ার পরেও দেখা যায় কিছুতেই সমস্যার সমাধান হয় না। সেক্ষেত্রে একটি গ্লাসের মধ্যে যদি গরম জল নিয়ে কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর নিয়ে নিন কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ানটাকে হাতে এইভাবে একটু ডলে নিতে হবে। তারপর গরম জলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি একটু পানীয় তৈরি করে আপনারা খেয়ে নিতে পারেন, খুব আরাম পাবেন তৎক্ষণাৎ। আপনাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থাকলে খুবই ভালো উপকার পাবেন, এমনকি কমে যাবে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। এটা কিন্তু দারুণ কার্যকারী বন্ধুরা, আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।
আশা করছি ভালো রেজাল্ট পাবেন। চলুন পরের টিপসটি দেখি। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না, দেখা যায় পেনের যে ঢাকনাগুলো, আমরা অনেক সময় পেনগুলোর কালি শেষ হয়ে গেলে ফেলে দিই পেনগুলোকে ঢাকনা সমেত, কিন্তু পেনের এই ঢাকনাগুলো ভীষণ কার্যকারী। ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের সংসারের অনেক কাজে ব্যবহার করতে পারি। সেরকমই একটি টিপস শেয়ার করছি। এখানে দেখুন একটি প্যাকেটের খাপ আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে যে খাপের পিসবোর্ডের অংশটাকে আছে সেটাকে আমি সমান করে এই পিসবোর্ডের অংশটাকে ব্যবহার করব। এবার এটাকে আমি কিভাবে ব্যবহার করব দেখুন। আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ সেলুটেপ। সেলুটেপের সাহায্যে পেনের এই ঢাকনাগুলোকে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ সেলুটেপ এইভাবে পেনের ঢাকনার ভেতরে ঢুকিয়ে তারপর যে আমি পিসবোর্ডটা নিয়েছি তার মধ্যে, প্যাকেটটার মধ্যে এইভাবে লাগিয়ে দেব। 3টে ঢাকনায় আমি এইভাবে লাগিয়ে কিন্তু সেট করে নিচ্ছি। দেখুন এটা হতে চলেছে দারুণ একটি অর্গানাইজার। দেখুন এইভাবে একটা একটা করে আমি 3টেকেই কিন্তু রেডি করে নিচ্ছি। আর এই কাজটার জন্য কোনো রকম টাকা পয়সাও আমাদের খরচা করতে হয় না, এমনকি অনেকটা খাটনিরও এটা কাজ না। এইভাবে দেখুন রেডি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? এটাকে আমি পুরোপুরি রেডি করে নেওয়ার পর এটাকে কি করব, একটি দেয়ালে কোথাও সেলুটেপের সাহায্যে সেট করে নেব। দেখুন এবার রেডি হয়ে গেছে। চলুন দেয়ালে আমি সেট করে নিই। দেখুন সেট করে নিয়েছি। বন্ধুরা, আমাদের বাড়িতে যে ধরনের চাবির রিংগুলো থাকে অনেক সময় এখানে ওখানে রাখার কারণে দেখা যায় যখন দরকার খুঁজে পাই না। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু চাবির রিং ঝোলানোর জন্য তৈরি করে নিতে পারি। আমাদের বাড়ির যে কোনো চাবি এইভাবে রেখে দিতে পারি, কিংবা অনেক সময় পেন থাকে এখানে ওখানে খুঁজতে লাগে পেন দিয়ে লেখার জন্য, তাই এইভাবে আমরা একটি নির্দিষ্ট জায়গায় পেনটাকেও কিন্তু রেখে দিতে পারি। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক বালতি থাকে যে বালতির ঢাকনাগুলো আমরা হয়তো কোনো কাজে ব্যবহার করি না। বালতিটা ফেটে গেলে বা ভেঙে গেলে বালতিটাকে ফেলে দিই ঢাকনা সমেত। সেরকমই একটি পুরনো ঢাকনা আমি নিয়ে নিয়েছি। এই ঢাকনাকে আমি কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এর জন্য আপনারা যে কোনো বালতির ঢাকনা ইউজ করতে পারেন। এখানে মোমবাতি ধরিয়েছি, লোহার একটি শিক নিয়ে নিয়েছি। লোহার শিকটাকে আমি এটাকে খুব ভালো করে এইভাবে গরম করে নিচ্ছি। এইভাবে দেখুন গরম করে আমি এই ঢাকনাটার মধ্যে এইভাবে একটু বড় করে ছিদ্র করে নিলাম। এইভাবে পুরোটা গোল ঘুরিয়ে আমি অনেকগুলো ছিদ্র করে নেব। কিছুটা ফাঁকা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ছিদ্র করে নিয়েছি, আর মাঝখানটাতেও আমি ছিদ্র করে নিয়েছি। আমি এরকম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দড়ি কেটে। অবশ্যই যে দড়িগুলোকে নেবেন একটু শক্তপোক্ত দড়ি নেবেন। দড়ির ওপরটায় আমি একটি গিঁট দিয়ে দিলাম। গিঁট দিয়ে দেওয়ার ফলে যেটা হবে, এইভাবে আমরা ঢাকনার ভেতর দিয়ে দড়িটা ঢোকালে দড়িটা কিন্তু এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে না, আংটা হিসাবে বেঁধে থাকবে। এইভাবে সবগুলো ছিদ্রের মধ্যে আমি দড়ি ঢুকিয়ে নিয়েছি। মাঝখানে যেটার মধ্যে ছিদ্র করে নিয়েছি দুটো, সেটার মধ্যেও দেখুন এইভাবে আমি কিন্তু দড়িটাকে ঢুকিয়ে নেব। দড়িটাকে ঢুকিয়ে একটি দড়ির সাহায্যে আরেকটি ছিদ্রের মধ্যে ঢুকিয়ে এইভাবে আমি কি করব, গিঁট দিয়ে নেব টাইট করে, যাতে এটা নড়াচড়া না হয়। দেখুন এইভাবে আমি টাইট করে গিঁট দিয়ে নিলাম। তারপর এবার আমি উঁচুর দিকে এসেও একটি গিঁট দিয়ে দেব। তারপর এটাকে আমরা কিভাবে ইউজ করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জামা কাপড়, যে আমাদের শুকানোর ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলোকে এইভাবে দড়ির নিচের দিকে আমি একটি একটি দড়ির সঙ্গে একটি একটি ক্লিপ এইভাবে দেখুন রেডি করে নিচ্ছি। আমার এই অর্গানাইজারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যে কোনো জায়গায় এইভাবে একটি এসের সাহায্যে বা হ্যাং করার সাহায্যে এইভাবে আমরা হ্যাং করে দিতে পারি। এটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের বাড়ির জামা কাপড় কিন্তু খুব সহজেই শুকিয়ে নিতে পারি। দেখুন অনেক সময় হয় যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের অনেক জামা কাপড় থাকে, আর অনেক জামা কাপড় যদি আমরা শুকোতে যাই অনেক দড়ি মেলার বাঁধার প্রয়োজন বা দড়ির প্রয়োজন। সেক্ষেত্রে কম জায়গার মধ্যে কিন্তু খুব সহজেই আমরা অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারি। তাছাড়া অনেক সময় হয় আমরা সব সময় বাড়িতে থাকি না, ছাদে হয়তো জামা কাপড় মেলি, রাত হয়ে যায় তুলতে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে যদি আমরা বালতির মধ্যে অনেকগুলো ছিদ্র করে দড়ি বেঁধে নিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিই, কম জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় আমরা শুকনো করে নিতে পারবো, আর আমাদের কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না। যে কোনো জায়গায় আপনারা চাইলে ব্যালকনিতে, বারান্দার কোনো কর্নারে এইভাবে রেখে দিতে পারেন। তাহলে এই টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।